4 থেকে 500 সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরির ঘরে ঢুকে তার ঘর ভাঙচুর করে দিয়েছে, তার বাবার মাজার তার দাদার মাজার পুড়িয়ে দিয়েছে, তার বৃদ্ধা মাকে লাঠি ঘুষি উষ্ঠা মেরেছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলতে চাই, সুফি হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমাদের অপরাধ? সেনাবাহিনী ভাইয়েরা আপনারা এখানে রয়েছেন, সুফি হয়ে বাংলার মাটিতে আমরা জন্ম নিয়েছি, এটা কি আমাদের অপরাধ? আজকে ওহাবিরা বলতেছে মুসলিম শরীফের 69 নম্বর হাদিস, এটা যদি আপনাদের বক্তব্য হয় আমি বলতে চাই আপনাদের এই হাদিসটা কোরআন বিরোধী। কেননা কোরআনে আল্লাহ সূরা হজের 32 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাইরুল্লাহ যেগুলো রয়েছে, বাবা শাহজালাল, শাহপরান, খাজা খান জানালি, শাহ সুলতান বালকি মাহি সওয়ারি, শাহ আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, 360 আউলিয়া, তারা হচ্ছে শাইরুল্লাহ। তাদের মাজার শরীফ সংরক্ষণ করা কোরআনে বলেছে এটা তাকওয়া এবং ঈমানি দায়িত্ব। অতএব ভাইরা আমার, যার যার ধর্ম শেষে পালন করবে, কি বলেন আপনারা? তো ভাইরা আমার একটা বক্তব্য দিয়ে আমি আপনাদের এখানে শেষ করব। বাবা দেওয়ানবাগীর মাজার সেই আস্তানায় মদনপুরে হামলা করেছে, 30 সালে হামলা করেছে। অনেক নামদারি মুয়াবিয়াপন্থী সুন্নি যারা রয়েছে তারা আলহামদুলিল্লাহ ওহাবিদের তালে তারা তাল নিয়ে খুশি হয়েছে। তো আমি বলেছি, ও নামদারি মুয়াবিয়াপন্থী সুন্নিরা, খুশি হওয়ার কারণ নাই। মাইজবান্ডার গাউসুল আজম বলতে পারো, আদ্রসি মুজাদ্দেদের জামানের মুজাদ্দেদের দরবার বলতে পারো, কিন্তু মা ফাতেমার পায়ের ধুলাবালি তারা। যেখানে নাজদের শয়তান ওয়াহাবি মা ফাতেমা জাহরার রওজাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, যেখানে মাওলা হুসাইনকে কারবালার ময়দানে জবি করেছে, তো তাদের সামনে বাংলার অলি আউলিয়ার তো পায়ের ধুলা কি বলে। এজন্য আমি বলতে চাই, আমরা এখন থেকেই প্রতিজ্ঞা করব, এই ছাত্র তরিকত পরিষদ যারা রয়েছে তারা যখনই আমাদের ডাক দেয়, বাংলার জমিনের প্রতিটা দরবার থেকে বন্দুকপালের মতো ভেঙে আসবো। আখিরি তাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে।